আল্লাহ তাআলা বললেন, বান্দা প্রকৃত মুসলমান না হয়ে, পরিপূর্ণ মুসলমান না হয়ে কেউ কবরে এসো না। একটা দিন আসবে আমি বক্তাও কবরে চলে যাব, ওয়াইজিন আমিও চলে যাব কবরে, আমার শ্রোতারাও কবরে যাবে, আপনি আমি সবাই কিন্তু কবরের বাসিন্দা হয়ে যাব। আমার এলাকার এমপিও কবরে যাবে, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব কবরে যাবে, পীর সাহেব হুজুর কবরে যাবে, ইমাম সাহেব হুজুর কবরে যাবে। যাবে কি যাবে না জোরে কম? সাদাও যাবে, কালোও যাবে, ধনীও যাবে, সব মানুষকে কিন্তু মরণশীল। আমরা মেরিজদা মরণশীল। এই ঘোষণা আমার না, আল্লাহর বান্দা ঘোষণা একমাত্র আমার মালিক আমার আল্লাহ। কার ঘোষণা করে? কার? আরো জোরে বলেন ঘোষণা কার? আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল, সবারই কিন্তু কবরে যাওয়া লাগবে রে মুসলমান। কেউ আগে কবরে যাব, কেউ পরে যাব। আমার বর্তমান শায়েখ আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেবুজ্জামান কান্না মাখা বয়ান কি শুনো না। তিনি তো সারা বাংলার জমিনের মধ্যে ঘুরে ঘুরে মানুষকে বুঝায়, আল্লাহর বান্দা গুনার কাজ ছাড়া অনেকের কাম ধরো, আমার মালিক আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। আর বারবার স্মরণ করায় দেন রে বাবা, আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কি কথা ঠিক না? ওই তো সেদিনকার নরসিংদী উপজেলার, নরসিংদী জেলার শিবপুর উপজেলার আল্লাহর বান্দা চেয়ারম্যান শব্দ হয়ে আসছে আমার কথা শুই না। আইসা বলতেছেন, হুজুর এই দুনিয়ার মধ্যে আমার কোনো জিনিসের অভাব নাই, টাকার অভাব নাই, বাড়ি গাড়ি অট্টালিকার অভাব নাই। হুজুর গো আমার জন্য একটু খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমার খাঁটি ইমানদার বানায়। হুজুর আমার সবচেয়ে বড় একটা অভাব, আমার মায়ার মা দুনিয়া নাই। আজ কয়েকটা মাস হয়ে গেল বাড়ির দরজায় গিয়ে আমি উপজেলা চেয়ারম্যান সব মধুর সুরে মা বলে ডাক দিতে পারি না। হুজুর এই মধুর ডাক থেকে আমি মারুম হয়ে গেলাম। যখন আমি ঘর থেকে বের হইতাম, আমার মায়ের দোয়া নিয়ে বের হইতাম, মা আমার মাথার উপরে হাত রেখে আল্লাহর কাছে দোয়া করত। হুজুর এই বরকতি দোয়া থেকে আমি বঞ্চিত হয়ে গেছি। ওরে সন্তানেরা তাকায়া দেখ, এখানে কত সন্তান এই কোরআনের মাহফিল, গোরস্তানের মাহফিলের মাদারে চলে আসছো। নারী সাহসাইনিয়া কবরস্থানের মধ্যে কতকের মা কবরে ঘুমায় আছে। অনেকের আব্বা জানো তো মায়ার বাদন ছিন্ন করে কবরের মধ্যে ঘুমায় আছে। আজকে তোর একটু মায়া লাগে না, তাদের জন্য দয়া লাগে না, মোহাব্বত লাগে না। কে কোন অবস্থায় কবরে আছে আমরা জানি না। অথচ বৃষ্টির বন্যা তুফানের সময় মা বাবার কবর উপর দিয়া কত পানি গড়াগড়ি করে মাথা থেকে মাথা পর্যন্ত গড়াইয়া গেল। কই হয়তোবা তাদের গুনাহের কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। আজকে যদি এই চোখের পানি এই গোরস্থানের মাহফিলের ময়দানে ফালাইয়া দিতে পারো, আল্লাহ নবী হাদিসের মধ্যে ঘোষণা করেন যেই সন্তান তার মা বাবার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কাঁদে, আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, আল্লাহ তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না, আমার মা বাবার কবর আযাব বন্ধ করে কবর জান্নাতি টুকরা বাগান বানাইয়া দাও। সন্তান এই দোয়া করে যখন মা বাবার মাগফিরাত কামনায় মহব্বতে দুই চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি ডাকের গোড়ায় পৌঁছার আগে হাদিসের মধ্যে আসছে আমার আল্লাহ মা বাবার কবর আযাবকে বন্ধ করে দেয়। শুধু আল্লাহ কবর আযাবকে বন্ধ করে ক্ষান্ত হন না, আমার মায়ার মালিক আমার আল্লাহ
ওই বাবা মার কবরকে জান্নাতের টুকরা বাগান বানাইয়া দেয়। এ কবর পথের প্রতীকেরা, এ যুবকরা, পর্দালের বাগো, আজ মায়ের জন্য কাঁদো, বাবার জন্য কাঁদো, দাদার জন্য, ময় মুরব্বীদের জন্য, প্রতিবেশীর জন্য একটু কাঁদাও। একটা দিন আসবে তোমার আমার, তুমি আমি মারা যাওয়ার পর কবরের মধ্যে ঘুমায় থাকবো। তোমার আমার জন্য লোকজনে ওয়াজ মাহফিলে, হালকায় জিকির মাহফিলে, জুমার নামাজের পরে 5 ওয়াক্ত নামাজ, জিকির তেলাওয়াতের পরে কাঁদবে। কথা ঠিক কিনা জোরে কর। জবানটা কইলে ওই মালিক আমার আল্লাহর জুড়ে একটা ডাক দিয়ে কান্নার আওয়াজে বলেন আল্লাহ। আরেকটু জোরে ডাক দিয়া বলেন আল্লাহ। রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আজ কোরআনের মাহফিলে তুমি নিয়ে আসছো মালিক। হায় আল্লাহ, একটু দিলটাকে নরম করেন, একটু চোখে পানির পাশেই তো কবরস্থান। এই কবরে তোমার আমার যাওয়া লাগলে, এই কবরে আমার মা আমার আপন হবে না, এই কবরে আমার সাথে আমার বাবা যাবে না, আমার মায়ার বিবি যাবে না, আমার কলিজার টুকরা আদরের সন্তানও কবরে যাবে না। তোমার আমার সবার কিন্তু ইন্তেকালের পর ওই কবরে একা একা ঘুমাল্লা। উরি আল্লাহর বান্দা কি নিয়ে রওনা, যাওয়াই যখন লাগবে অন্ধকার ঘর কবরে। এ মুসলমানে কবর পথের প্রতীকেরা, এ পর্দালের বাগ, এ কলিজার টুকরা যুবক আমার ভাইরা, ইমানি আওয়াজ দিয়া বলো, কার পাগল হইয়া কবরে যাওয়া লাগবি? আমার মালিক আমার মাওলার পাগল হওয়ার জন্য ময়দানে কারা কারায় করি, 2 হাত উঠতে আমার আল্লাহকে দেখা দাও, উত্তোলন করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ আমরা ওলামা ইকরামরা দোয়া করি রে মালিক, আমল নামার মধ্যে একটা গুনাহ বাকি থাকতে তুমি কাহাকেও আল্লাহ মাহফিলের ময়দান থেকে বিদায় দিও না। জোরে জোরে বলেন আমিন। ওরে আল্লাহ বান্দা অনুরোধ করে বলবো, গুনার কাজ ছাড়ো, নেকের কাম ধরো। আমার মালিক আমার মাওলার পাগল হও, তারপর আমার মাওলার কবরে গিয়ে ঘুমাইও। আমরা প্রত্যেকটা মানুষ মনে রাখা লাগবে, আমার 60 এবং 70 বছর, 40 বছর হায়াত আল্লাহ তাআলা যদি বরাদ্দ করে থাকে, ওই হায়াতের সীমানা যখন পার হয়ে যাবে, মৃত্যু এসে যাবে। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, মৃত্যু ব্যক্তি ছাড়া কেউ বুঝবে না। এই চোখের সামনে কত মানুষের মৃত্যু হয়ে অল্প বয়সে দেখলাম। এই তো বেশি দিন আগের ঘটনা না, 2010 সালের ঘটনা। আমি যখন ঢাকা কামরাঙ্গীরচরে সেটেল হই নাই, তার আগে আমি ছিলাম সিরাজদি খান শেখের নগর বাজারের পাশে একটা মসজিদের, গ্রামে একটা মসজিদে ছিল। আমাকে রাত্র 3টার সময় এক মুসল্লি ডাক দেয়, হুজুর আমার আব্বার অবস্থা বড় খারাপ, হুজুর একটু দৌড়াইয়া বাসায় আসেন, আমরা ভয় পাইতেছি। ওরে আল্লাহর বান্দা, আমি ঘুম থেকে জাগ্রত হজু করে চলে গেলাম, তাকায়া দেখলাম কত মহিলারা কান্নাকাটি করে, যুবকেরা কান্নাকাটি করে, ধমক দিয়া সবাইকে সরাইয়া দিছি। এরপর যখন ওই ব্যক্তির আমি কাছে গেলাম, দেখলাম সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা তার ভেতরে শুরু হয়ে গেছে। পা 2টা নাড়াইতেছে, হাত 2টা টাস টাস করে নাড়াইতেছে, চক্ষু দিয়া বারবার গোড়াইয়া গোড়াইয়া তাকাইতেছে। ওরে আল্লাহর বান্দা, আমি তো জিকির শুরু কইরা দিলাম, আর মালিকের ডাক দিয়া বলি, ওলে মালিক এই মওত একদিন আমারও হবে, আমি যেন তোমাকে ডাকতে ডাকতে যেন তোমার কাছে চইলা যাইতে পারি। আল্লাহু আকবার। ওরে আল্লাহর বান্দা, সন্তানরা কান্নার আওয়াজ জুড়ে দিলে আমাকে বারবার বলে, হুজুর কালেমা পড়ান। আমি বলে, মুমূর্ষু ব্যক্তি এখন সাকরাতুল মাউত হইতেছে, এমন সময় তালকিন দিয়া কালেমা পড়ানো নাজায়েজ যাবে না। আপনারা দোয়া করতে থাকেন, আপনার আব্বার জান যেন আসানের সাথে কবজ হয়। ওরে আল্লাহর বান্দা, সন্তানদের তো মনে মানে না। 3-4 জনে বাপকে কাদের মধ্যে জাগাইয়া, কেউ হাত ধরছে, কেউ পাও ধরছে, পিঠ ধরছে। ছোট্ট একটা নদী, নদীর নাম ইসামতি নদী। খেওয়া ছাড়াছাড়ি ঠিক করে যখন নদীর মাঝখান থেকে খেওয়া দিয়ে পার করে ওপার নিয়ে গেছে, অ্যাম্বুলেন্সে যখন উঠাইছে, কিছু দূর যাওয়ার পর খবর আসছে আল্লাহর বান্দা দুনিয়ায় নাই। ওরে আল্লাহর বান্দা, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন।
আবার আমার মালিক আমার আল্লাহর পাগল যারা আশিকিন জাকিরিন যাদের জবানটা 24 ঘন্টা আল্লাহ তাআলার জিকিরে ওঠানামা করে, ওদের মৃত্যুর সময় কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, ওরা হাসতে হাসতে তাদের মরণ হয়ে যায়। এই বেশি দিন আগের ঘটনা না, 2 মাস আগের বাস্তব ঘটনা। আমার কামরাঙ্গীচরের বাংলাদেশ মুজাহিদ কমিটির স্বনামধন্য সদর, তার বয়স 75-এর কম হবে। আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘরের মধ্যে চলে গেলেন। ঘরের মধ্যে যাওয়ার পর বুকের মধ্যে প্রচন্ড বেদনা শুরু হয়ে গেল। সন্তানকে নিয়েছি ব্যবসা প্রতিষ্ঠান ডাক দিয়া বলতেছেন, বাবা শফিক তাড়াতাড়ি বাসায় আয় বাবা, আমার বুকে প্রচন্ড বেদনা শুরু হয়ে গেল। আল্লাহর বান্দা খানা অল্প খাইয়া ওযু করে সাথে সাথে যায় নামাজ বিছাইয়া নামাজে দেয় কল্লা। নামাজ কমপ্লিট করে ঘরের মধ্যে তালিমের ব্যবস্থা করলো। কিছু সময় তালিম করার পর মাওলার কালাম তেলাওয়াত করলো। এরপর তাসবিহ নিয়ে আমার আল্লাহকে ডাকতেছেন বারবার। কিছুক্ষণ পর বিবিকে ডাক দিয়া বলেন, বিবি আমার প্রচন্ড ব্যথা, একটা বালিশ দাও, আমি বিছানায় শুয়ে পড়ি। বিবিকে কথা বলার পর প্রচন্ড বেদনা এক হাত দিয়া বুক চাপ দিছে, কিন্তু আল্লাহর বান্দা একটা বারো বলে না, ওরে মা ওরে বাবা আমাকে বাঁচাও, ব্যথা অনুভব হয়, সহ্য করতে পারি না। আল্লাহর বান্দার জবানের মধ্যে জিকিরের স্টার্ট চালু হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ পর সন্তান শফিক দৌড়ায় আসছেন, আব্বা কি অবস্থা? সাথে সাথে তিনি দেখেন অবস্থা বেশি ভালো। অ্যাম্বুলেন্স খবর দিলেন, অ্যাম্বুলেন্স আসতে দেরি। 5তলা বিল্ডিং এর উপর থেকে ধরাধরি করে নামায়া রিক্সায়, যখন রিক্সায় নিয়ে যাইতেছেন হসপিটালে নিয়ে যাবে, লাইফ কেয়ার হসপিটালে নিয়ে যাবে যাওচরে। আল্লাহর বান্দা কিছু দূর যাওয়ার পর ওরে আল্লাহর বান্দা রিক্সার মধ্যে বাবা বলতেছেন, বাবা দূরে আমাকে নিয়ে আমার দরকার নাই, আমার মালিক আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, আমি মাওলার সাক্ষাতে চলে যাব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। জিক্রে হাকামাত গাযাইরু হারাম মারহামা মদ ইদিল মজরুহা জঙ্গে দিল সাইকেলে না পাক কুন সিনারা বা ইশকে উগুল সারকু। মুমিনদের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, তারা হাসতে হাসতে তাদের মরণ হবে। কিয়ামতের ময়দানেও হাসতে হাসতে আমার আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে সবাই। ওরে আল্লাহর বান্দা, আমরা প্রত্যেকটা মানুষ, আমাদের সবারই মরণ হবে। পৃথিবীর সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে, আমি মুফতি আব্দুর বেতাগিরি নামটাও শাজারাতুত তুবা নামক একটা গাছ আছে আল্লাহর আরশের পাশে, ওই গাছের পাতার মধ্যে আমার নামটাও লিপিবদ্ধ আছে। আজকের মাহফিলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আল্লাহ ডাক্তার আবুল কালাম সাহেবের নামটাও শাজারাতুত তুবা, একটা গাছ আছে আরশের পাশে, আল্লাহর আরশের পাশে, ওই গাছের মধ্যে ওনার নামটাও লেখা আছে, নুরুল হক সাহেবের নামটাও লেখা আছে, মুরব্বীদের নামটাও লেখা আছে, এই আলেম সাহেবের নামটা লেখা আছে, আপনি যুবক শ্রোতা আপনার নামটাও লেখা আছে, এই মহল্লার ধনীর নামটাও লেখা আছে, গরিবের নামটাও লেখা আছে, এই মহল্লার মায়ের নামটাও লেখা আছে, আল্লাহর বান্দা এই মহল্লার বোনের নামটাও লেখা আছে। সৃষ্টির সংখ্যা পরিমাণ প্রত্যেকটা মানুষের নাম ওই শাজারাতুত তুবা গাছের পাতার মধ্যে লেখা আছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, যখন মানুষের ইন্তেকালের সময় ঘনিয়ে আসে 40 দিন আগে ওই গাছের পাতাটা আল্লাহ রাব্বুল আলামিন অন্য ফেরেশতাদের মাধ্যমে জিবরাইলের হাতের মধ্যে পৌঁছায়া দেন। আল্লাহু আকবার।